আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? খুব সুন্দর একটি সকাল ছিল সেদিন। আর এই সুন্দর সকালটাকে নষ্ট করার জন্য আমার একটা মাত্র পরীক্ষাই যথেষ্ট। যার কারণে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর পড়তে বসে পড়েছিলাম। কারণ আমার যেহেতু বাসায় রান্না-বান্না শেষ করে তারপরে এক্সাম দিতে যেতে হবে। তাই আমি আরশির জন্য কিছু রান্না-বান্না করছিলাম আর বাসার সবার জন্য। এজন্য সব কাজ ঝটপট সেরে আমি ছটপট করে নাস্তা করে রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম, যেহেতু এক্সাম টাইম। আর এর জন্য কিন্তু লেট করলে চলবে না, একটু ফাস্ট ফাস্ট যেতে হবে। তাই আমি একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছিলাম। এর মধ্যে আমি কিন্তু টাইম মতো ভার্সিটিতে পৌঁছেও গিয়েছিলাম। দেখছিলাম প্রায় সবাই এসে পড়েছিল। আর এদিক দিয়ে আমি একটু ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আমার রিলস ভিডিওর জন্য। আর সেখানে কিন্তু অনেক বাতাস ছিল, একদম বলতে গেলে আমার বাসার মতো ফিল আসছিল। আর সেখানে আমি যখন আমাদের কলেজের বিল্ডিংয়ের ২ তলায় উঠলাম, দেখলাম একটা ছোট্ট চড়ুই পাখি আমার দিকে তাক করে বসে আছে। আর সে কিন্তু অনেক কিউট ছিল, মাশাল্লাহ। এরপর দেখলাম সবাই এসে পড়েছে আর আমাদের এক্সাম শুরু হয়ে গিয়েছিল, যার কারণে ফোন বন্ধ ছিল। আর এক্সাম দিয়েই কিন্তু বের হয়ে গিয়েছিলাম আমার পরীক্ষার ফি দেওয়ার জন্য। কারণ আমি এই কয়দিন যেহেতু আসিনি কলেজে, যার কারণে ফিও দেওয়া হয়নি। এরপর পরীক্ষার ফি ব্যাংকে জমা দিয়ে আবার কলেজে চলে গেলাম সব ফ্রেন্ডসরা মিলে একটু আড্ডা দিব বলে, যেহেতু আমাদের সবার এক্সামের সময় ছাড়া একদমই মিট করা হয় না। তো এরই মধ্যে আমার এক ফ্রেন্ড, যে হচ্ছে সোফিয়ান, বলতে গেলে আমার দেবর লাগে সে সম্পর্কে, সে কিন্তু এই কয়েনটা পেয়ে গেছিল আর বলছিল যে এই দেখ, মাটি থেকে কিন্তু টাকা পাওয়া যায়, দেখ দেখ। তো এটা আমরা সবাই মজা নিচ্ছিলাম। তো এর মধ্যে কয়েকটা ছেলে দেখলাম কলেজের আম গাছে ঢিলাঢিলি করছিল আম পাড়ার জন্য। আর এটা দেখে কিন্তু আমার শৈশবের কথা মনে পড়ে গেল। আমি ছোটবেলায় কিন্তু এইভাবে আম ঢিল দিয়ে পারতাম। যাই হোক, ছেলে মানুষরা যেহেতু আম পাড়ছে, তো আমটা ওরা নিজেরাই খেয়েছিল আর আমরা মেয়েরা কেউ ভাগে পাইনি। আফসোস আফসোস। তো এভাবে আমরা হাঁটতে হাঁটতে একটু আইসিটি ভবনের দিকে গেলাম। সেখানেও কিন্তু পরিবেশ অনেক সুন্দর ছিল আর অনেক ঠান্ডা বাতাস ছিল। আর এভাবে কিন্তু খুব সুন্দর একটা সময় কেটে গেল। আর আমি কলেজ থেকে তাড়াতাড়ি বের হয়ে আরশির জন্য একটু খাবার নিয়ে নিচ্ছিলাম, যেহেতু আরশি কিন্তু ফাস্টফুড অনেক পছন্দ করে। বেশি একটা দেই না, কিন্তু আমি যখন বাইরে আসি তখন আমি ওর জন্য সবসময় কিছু না কিছু নিয়ে যাই। কারণ মেয়েটা সবসময় আমার জন্য ওয়েট করে বাসায়। আর এর জন্য আমি সবসময় ওর জন্য কিছু না কিছু গিফটস নিয়ে যাই। তো এভাবে কিন্তু আমি বাসার দিকে রওনা দিয়ে দিলাম। আর রাস্তার মধ্যে কিছু চিঙ্কু পিঙ্কুর সাথে দেখা হয়ে গেল, যারা স্কুল শেষ করে বাসায় ফিরছিল। তো যার কারণে আমি ওদের একটা ফ্রি ট্রিপ দিয়ে দিলাম। তো এর মধ্যে ওরা চলেও গিয়েছিল আর আমি একা একা আবার আমার গন্তব্যের দিকে ছুটে চলেছিলাম, যেহেতু আমার বাচ্চা ওয়েট করছিল। আর রাস্তার ভিউটা কিন্তু সেই চরম লেভেলে ছিল। আর আমি এই সুন্দর সবুজ শ্যামলা, এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে একদম বাসায় পৌঁছে গেলাম। কারণ আমার সবাই জানেন আমার পুচকি মেয়েটা আমার জন্য ওয়েট করছিল। আর আমি গাড়ি থেকে নেমেই দেখি আমার মেয়ে আমাকে ডাকাডাকি করছে বাসায়, যে আম্মু তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। আর ও কিন্তু অনেক হ্যাপি ছিল যে আমি বাসায় ফিরে এসেছি। তো আমি গিয়ে ওকে ওর গিফটটা দিলাম, ও তো অনেক খুশি। তো এর মধ্যে আমি বেলকনিতে যেয়ে দেখি বাতাসে আমার সব ভিজা কাপড় ফেলে দিয়ে, যা আমি সকালে শুকাতে দিয়ে গিয়েছিলাম। তো এই আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।